সিলেট শহরে বাজেট ফ্রেন্ডলি যদি কোনো রেস্টুরেন্ট হই তাহলে আমি সবার আগে হইতাম আগে এক সময় সিনেভাইভ রেস্টুরেন্ট। তারা প্লেটারগুলার প্রাইস এবং খাবারের কোয়ালিটিও কিন্তু ভালো আছিল, আর তারা কাচ্চিটাও কিন্তু বেশ মজা আছিল। আমি আবার কাচ্চি খাইছি প্লাস প্লেটার তো অবশ্যই খাইছি। আনফরচুনেটলি তারা রেস্টুরেন্টটা কিন্তু বন্ধ হয়ে গেছে, আর এখানে কিন্তু নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে যেটার নাম হলো গিয়ে জেস্ট্রো। আর এটার লোকেশন কিন্তু জিন্দাবাজার ড্রাগ ব্যাংকের ঠিক অপোজিট সাইডে। আর এই রেস্টুরেন্টের ভিতরের দিকটা কিন্তু খুবই সুন্দর, যারা ফটো তুলতে ভালো পারেন অবভিয়াসলি তাদের লাগে পারফেক্ট একটা প্লেস। তবে সিনেভাইভর ডেকোরেশনটা কিন্তু বেশ ইউনিক আছে। আর তারা এখানে বার্গার, পিৎজা, চাউমিন, পাস্তা, ফ্রাইড চিকেন সহ আরো অনেক ধরনের আইটেম আছে। আমি নিছিলাম তার সিগনেচার তান্দুরি চিকেন প্লেটার আর রেগুলার কফি। আর কফিটার প্রাইস আছিল 130 টাকা। 130 টাকায় আমার কাছে ঠিকঠাক ভালোই মনে হয়েছে, ওভারঅল ঠিকঠাক আছে সবকিছু। আর সিগনেচার তান্দুরি চিকেনটা অর্ডার করার প্রায় 20-25 মিনিট পরে পাইছি। আর সিগনেচার তান্দুরি প্লেটার মাঝে আছে তান্দুরি চিকেন এক পিস, ফ্রেঞ্চ ফ্রাইজ আর ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা আমার কাছে এভারেজ মনে হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাইজ মজা আছিল, বাট কোনো ধরনের সস দেওয়া হয়েছে না। সাথে যদি একটা সস দেওয়া হইতো তাহলে কিন্তু পুরোটা জমতো। তবে তান্দুরি চিকেনটা আমার কাছে বেশ ভালো লাগছে। এইখানে যতগুলো আইটেম আছে তার মধ্যে আমি তান্দুরি চিকেনের 10 আউট অফ 10 অবশ্যই দিব। তবে তান্দুরি চিকেনের লগে কিন্তু ফ্রাইড রাইসটা মিক্স করে খেলে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এটার প্রাইস আছে কিন্তু 320 টাকা। 320 টাকায় আমার কাছে বেল ফর মানি মনে হয়েছে না। আপনার কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন।